আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানটা দিয়েছিল, এটা আমানত। এটা কি আমানত। এই সন্তান যখন কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন কাঠগড়ায় দাঁড়াবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, বান্দা যাও, তোমার আমলনামায় কিছু নাই, তোমার জাহান্নাম নির্ধারিত হয়ে গিয়েছে। বান্দা তখন ডেকে বলবে, এই পারওয়ারদিগার আলাম, আজ আমি একা জাহান্নামে যাব না। আল্লাহ বলবে, কেন? বান্দা তখন বলবে, আল্লাহ আজমায়ে কারাম কোরআনুল হাকিম কোরআনুল মাজিদের 24 নামক পারার 19 নম্বর পৃষ্ঠা শুরু থেকে বলে দিয়েছিলেন। আল্লাহ কি বলেছে? ওয়াকাল আল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল লাযাইন আযাল্লানা মিনাল জিন ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বান্দা তখন আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ, যে তুমি বলে দিয়েছিলে দুনিয়া থেকে আমি যখন ছিলাম আমার বাবা মা আমার সঠিক রাস্তাটা দেখায় নাই, আজ আমি জাহান্নামে যাব না, ওই বাবা মাকে আমার কাছে দাও, ওদেরকে পদতলিত পদহেলিত পায়ের নিচে রেখে তাদের বুকের ওপরে পা দিয়ে লাথিয়ে আমি তাদেরকে নিয়ে তারপরে জাহান্নামে যাব। কেননা আমি যখন দুনিয়াতে ছিলাম ওই বাবা মা সবকিছু জানতো বুঝতো, তারপরেও আমাকে সঠিক রাস্তাটা দেখাই নাই। আজ এখানে হুসাইন সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে মেহমান এসেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিটা বন্ধ করে দিয়েছে। কি করেছে? বাতিটা বন্ধ করে দিয়েছে। মেহমান রেগে গিয়েছে। একটু শোনালে ভালো হতো না? তো সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছিল, ও আল্লাহর নবী সাহাবা, আমি যখন রাষ্ট্রের দায়িত্ব নিয়ে পালন না করতে পারব, কাল কিয়ামতের দিন কঠিন হাসরের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। আমি এখন রাষ্ট্রের কাজ করছিলাম বলে মোমবাতিটা জ্বালিয়ে আমি রাষ্ট্রের খাতা পড়তে সাজছিলাম, কিন্তু তুমি যখন মেহমান ঢুকে গিয়েছো, রাষ্ট্রের কাজটা সরিয়ে দিয়ে আমি মেহমানকে মেজবানদারি করার ব্যবস্থা করব, কিন্তু আমি রাষ্ট্রের এক জাররা পরিমাণ তেল খরচ করব না। কেননা যদি আমি রাষ্ট্রের জাররা পরিমাণ তেলটা খরচা করে কাল কিয়ামতের দিন কঠিন হাসরের মাঠে তাকাসুর, মানে কোন সূরা? আল হাকুমুত তাকাসুর। তো সূরা তাকাসুরে না আমাল দিয়েছিল। বলল, মা তুমি এই সূরা তাকাসুরটা সব সময় তেলাওয়াত করবে, আমাল করবে, এই সূরার বদৌলতে তোমার মেয়েকে তুমি দেখতে পাবে। তো ভদ্র মহিলা চলে গেল আমলটা নিয়ে। উনি সব সময় এই আমলটা করে সূরা তাকাসুর। তো আমলটা যখন সূরা তাকাসুরের করেন, কিছুদিন এমন চলে গেল, যাওয়ার পরে উনি একদিন ঘুমিয়ে গিয়েছে। ঘুমানোর ভিতরে স্বপ্ন দেখছে যে উনি যেন একটা কোনো অন্য একটা নতুন রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে, দৌড়ে দৌড়ে যাচ্ছে, ছুটছে। তো এমন অবস্থায় উনি কিছু দূর গিয়ে দেখছে যে দূরে একটা লাইট দেখা যায়, দূরে একটা লাইট দেখা যায়। তো ভদ্র মহিলা, তো উনি লাইটের দিকে যখন আরো ছুটে 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 যাচ্ছেন, দেখছেন যত কাছে গিয়েছে দেখছে আরে এটা লাইট নয়, এটা দাউ দাউ করে আগুন জ্বলছে। এটা কি জ্বলছে? দাউ দাউ করে আগুন জ্বলছে। তো যেই আর একটু কাছে গেল, ওই আগুন থেকে কিছু আওয়াজ শুনতে পাচ্ছে, যে আওয়াজটা ওনার খুব চেনা আওয়াজ, পরিচিত আওয়াজ। তো উনি আরো কাছে গেলেন আগুনের কাছে। আগুনের নিকটবর্তী যখন হলেন, কাছাকাছি যখন চলে গেল, দেখছে যে ওনার যে সন্তানটা কয়েকদিন পূর্বে মারা গিয়েছে, ওই সন্তানটা ওই আগুনের বীজখানে গলায় শিকল দিয়ে আগুনের উপরে লটকে রাখা হয়েছে। মা হয়ে সন্তানের এমন অবস্থা দেখে বুকটা ফেটে যাচ্ছে।
ওই আগুনের ভিতর দিয়ে সন্তান ডেকে ডেকে বলেছিল, ও আমার জনম দুঃখিনী মা, আমি দুনিয়া থেকে যখন থাকতাম আমার একটু কষ্ট তুমি সহ্য করতে পারতে না, আমি আজ বড় মুসিবতে পড়ে আছি। ও জনম দুঃখিনী মা, আজ আমার আগুন থেকে তুমি বাঁচিয়ে নাও। এমন অবস্থায় যখন মা জননী কলিজার টুকরা সন্তানের এমন অবস্থা দেখার পরে মা সহ্য করতে পারল না। এমন তো অবস্থায় ঘুমটা যখন ভেঙে গেল, ভদ্র মহিলা মা জননী ছুটে ছুটে পীর সাহেবের কাছে চলে গেল, গিয়ে বলেছিল, ও পীরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানী, আমাকে কেমন আমল দিলে? আমি আমল করার পরে রাত্রে শুয়ে শুয়ে আমার কলিজার টুকরা সন্তানকে স্বপ্নে দিদার করলাম, কিন্তু এমন অবস্থায় দেখলাম আমার কলিজাটা খান খান হয়ে গেল। এমন সবকিছু মামেসাল বায়ান করার পরে পীর সাহেব বড় পীর আব্দুল কাদের জিলানী তখন ডেকে বলেছিল, ও জননী মা, তোমার সন্তান যখন দুনিয়া থেকে ছিল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم. यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कहीं आगे जाना है, कहीं पीछे रवाना। अल्लाहुम्मा सल्ले अला वअला आलि सय्यिदना मुहब्बते पढ़ेन दुरूद এই মজলিসে বসিয়া, মোদের দুরুদ শুনিছেন নবীজি রওজা পাকে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, গুণগান, গুণকীর্তন সেই মহান স্রষ্টার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজ এই মজমায় বসার তৌফিক নসিব করেছেন, সেই শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমরা সবাই সাক্ষ্য দিতেছি আমাদের যিনি নবী ও নেতা, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদের নাজরানা পেশ করি। আবারও সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট একটা মাসরা তালেবে ইলমদের নিয়ে ছোট্ট ওয়াকিয়া একটা পেশ করব, যে তালেবে ইলমদের দাম কত, তালেবে ইলমদের দাম কত, আলেমদের দাম কত, বুঝতে পেরেছো তো? আগের বারে 2-3 দিন পূর্বে এই হুসানিয়া মাদ্রাসা থেকে প্রোগ্রাম হয়েছিল। সেই প্রোগ্রামে কিন্তু অল্প ছোট্ট করে বলে সময়ের স্বল্পর কারণে বলতে পারি নাই। আজ ওটা বলবো ইনশাআল্লাহ।
মাদ্রাসার তালবে ইলমদের দাম আল্লাহ এত দিয়েছেন যে যাদের পায়ের নিচে যে ধুলাবালি থাকে, তালবে ইলমদের যে চলাফেরার কারণে পায়ের নিচে যে ধুলা কোনা জমায় না, ধুলা কোনা বুঝতে পেরেছো তো? ধুলো ধুলো, এই ধুলোটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতি দামি। কেমন দামি? যেমন বুজুর্গ, 2-3 দিন পূর্বে বলছিলাম, বুজুর্গ উনি প্রত্যেক দিন কোরআনে কারিম থেকে কিছু আয়াত পাঠ করার পরে উনি কবরস্থান দিয়ে যত কবরবাসী ছিল তাদের রূহ মাগফিরাতের জন্য দোয়া খায়ের করতেন। তো উনি দোয়া খায়ের করেন, কিন্তু ওনার মনে বড় শখ জেগেছে, আমি তো প্রত্যেক দিন পড়ছি, তাদের মাগফিরাত কেমন হচ্ছে, তাদের বা কেমন করে বন্টন হচ্ছে, আমার পড়াটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রূহ মাগফিরাত কেমন ভাবে দিচ্ছেন, উনি বন্টন দেখার ওনার খুব মনে আশা আকাঙ্ক্ষা তামান্না জেগেছে। তো বুজুর্গ কি করলো, উনি পড়া কমপ্লিট করার পর চোখটা বন্ধ করে দেখছে যে প্রত্যেক কবরবাসী উঠে কাতারে কাতার দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এক কবর থেকে এক ভদ্র মহিলা ওঠে নাই। মনে আছে তো? এক ভদ্র মহিলা ওঠে নাই। তো উনি কি করলেন, অমন অবস্থায় ছেড়ে দিলেন। আবার উনি দোয়া খায়ের করেন, আবার মাগফিরাতের জন্য তাদের দোয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চান। তো কোরআনে কারিম আবার পাঠ করেন। কিছুদিন যাওয়ার পর বুজুর্গ ভাবলেন যে আবার আমি দেখব। তো বুজুর্গ আবার চোখটা বন্ধ যখন করেছেন, দেখছেন যে আজ ভদ্র মহিলা কবর দিয়ে যে প্রথমবারে ওঠে নাই, ওই ভদ্র মহিলা আজ কবর থেকে উঠে ওই লাইনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। বুজুর্গ আল্লাহওয়ালা জিজ্ঞাসা করলেন, ও ভদ্র মহিলা মা, যখন প্রথম বন্টন হচ্ছিল তুমি তখন কবর ছেড়ে ওঠো নাই, শুয়েই ছিলে, আজ কেন উঠেছো? তো ভদ্র মহিলা তখন বলল, যে আল্লাহর বান্দা, আমি দুনিয়াতে আসার পূর্বে আমার একটা নেক সন্তান রেখে এসেছিলাম। কেমন নেক সন্তান? এ হুসানিয়া মাদ্রাসা কি হিফজের শিক্ষা দেওয়া হয়? তো হিফজ কোরআনটা শিক্ষা। তো ভদ্র মহিলা বলল, আমি এমন একটা নেক সন্তান রেখে এসেছিলাম যে নেক সন্তানটা কোরআনের হাফেজ, প্রত্যেক দিন দোকান খুলতো, 2 পারা 4 পারা 6 পারা করে পড়তো, আর ওর পার্সেন্টেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নামায় আমালে নেকি দিয়ে ভরপুর করে দিত। তো আল্লাহর বান্দা বুজুর্গ, আজ আমার ওই নেক সন্তানটা মারা গিয়েছে, আজ বড় আমি অসহায়, আমার নেকি পাঠানোর আর কেউ নাই, আমি বড় মুসিবতে পড়েছি, একটু নেকির আশায় আজ এসে তোমার এই বন্টনে লাইন দিয়ে দাঁড়িয়েছি। যে উনি যে সন্তানটা দুনিয়া থেকে রেখে গিয়েছিল, এটা কিন্তু নেক সন্তান রেখে গিয়েছে। আর যাদের নেক সন্তান রেখে যায়নি, ভালো সন্তান দুনিয়া থেকে রেখে গিয়েছিল, পার্সেন্টেজে নেকি পেয়েছিল। আর কোন বাবা মা যখন খারাপ সন্তান রেখে দেবে, সে সন্তানটা দুনিয়া থেকে মদ তাড়ি ইত্যাদি, জুয়া, রাস্তায় ঘোরা, এথায় ঘোরা ওথায় ঘোরা, এমন ইত্যাদি করে তার জিন্দেগিটা যখন গুনার শয়তানের ভেতরে লিপ্ত থাকবে, তো সে সন্তানটা যখন দুনিয়া থেকে যতদিন হায়াতে থাকবে, তার পার্সেন্টেজের কিছু গুনাহ কিন্তু তার বাবা মার কবরে দেবে। দেবে তো? তো যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানটা দিয়েছিল, এটা আমানত। এটা কি? আমানত। এই সন্তান যখন কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন কাঠগড়ায় দাঁড়াবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, বান্দা যাও, তোমার আমলনামায় কিছু নাই, তোমার জাহান্নাম নির্ধারিত হয়ে গিয়েছে। বান্দা তখন ডেকে বলবে, এই পরওয়ারদিগার আলম,
আজ আমি একা জাহান্নামে যাব না। আল্লাহ বলবে কেন? বান্দা তখন বলবে, আল্লাহ আজমায়ে কারাম কোরআনুল হাকিম কোরআনুল মাজিদের 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা শুরু থেকে বলে দিয়েছিলেন। আল্লাহ কি বলেছে? অকাল আল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল লাযাইন আযাল্লানা মিনাল জিন ওয়াল ইনস নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বান্দা তখন আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ যে তুমি বলে দিয়েছিলে দুনিয়া থেকে আমি যখন ছিলাম আমার বাবা মা আমার সঠিক রাস্তাটা দেখায় নাই, আজ আমি জাহান্নামে যাব না। ওই বাবা মাকে আমার কাছে দাও, ওদেরকে পদতলিত পদহেলিত পায়ের নিচে রেখে তাদের বুকের ওপরে পা দিয়ে লাথিয়ে আমি তাদেরকে নিয়ে তারপরে জাহান্নামে যাব। কেননা আমি যখন দুনিয়াতে ছিলাম ওই বাবা মা সবকিছু জানতো বুঝতো, তারপরেও আমাকে সঠিক রাস্তাটা দেখাই নাই। আজ এখানে হুসানিয়া মাদ্রাসায় যারা তোমরা এসেছো, তোমাদের বাবা মা কিন্তু সঠিক রাস্তাটা দেখিয়েছে তো। তোমরা মাদ্রাসায় এসেছো, রসুলের ঘরে এসেছো কোরআনে কারীম তেলাওয়াত করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথন করার জন্য। কেননা কোরআনে কারীম যারা তেলাওয়াত করে অর্থাৎ পড়ে, আল্লাহ বলছে তারা পড়ে শুধু এমনটাই নয়, তারা যেন আমার সাথে কথোপকথন করছে। কোরআন পড়া মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথন করা। তাহলে তোমাদের বাবা মা যারা এই মাদ্রাসাতে পাঠিয়েছে তারা লাভ করেছে না লস করেছে? লাভ করেছে। কিন্তু যাদের বাবা মা এই মাদ্রাসায় পাঠালো না, শুধু এই মাদ্রাসায় নয়, পৃথিবীতে যত মাদ্রাসা আছে মক্তব আছে যেখানে দিন শিক্ষা হয়, সেসব জায়গায় যেসব বাবা মা তাদের সন্তানদেরকে পাঠায় না, কিন্তু তারা কিন্তু লসের খাতায় আছে। তারা যখন কাল কিয়ামতের দিন মারা যাবে, তাদের কিন্তু নামায়ে আমালে সন্তানটা ইলম না শেখার কারণে তাদের কিন্তু গুনাহ দিয়ে তাদের কবরটা ভরপুর করে দেয়া হবে। ওই জন্য সন্তানকে এমন শিক্ষা দাও যেন দুনিয়া থেকে কামিয়াবি হতে পারি এবং কঠিন হাসরের দিনে তখনও যেন কামিয়াবি হতে পারি। তো মাইকের আওয়াজ যারা শুনছি, আমরা বাবা মা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদের সন্তানদেরকে এটা আমানত দিয়েছিল। এই আমানত যারা খেয়ানত করবে, কাল কিয়ামতের দিন কঠিন হাসরের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে। কেমন দাঁড়াতে হবে একটা মিসাল দেয়া যাক। বাবা মার উপরে যেমন সন্তান আমানত, দেশের দায়িত্ব যিনি আছে তিনি কিন্তু এটা তার উপরে আমানত। এ হুসানিয়া মাদ্রাসা আমি তো গর্ব করে বলি, যিনি দায়িত্বে আছে নাজিম ভাই, এটা ওনার উপরে ছিল আমানত। কেননা উনি দিন শিখেছে, দিনটা প্রচার করার ওনার আমানত ছিল। ওনার কি ছিল? আমানত ছিল। তো ইল্লা মাশাআল্লাহ নাজিম ভাই উনি কিন্তু আমানতের খেয়ানত করে নাই। রসুলের মাদ্রাসা এখানে কায়েম করেছে, দিনটা প্রচার করছে, উনি কিন্তু আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে না। কেননা উনি আমানতের খেয়ানত করে না। কেননা যারা আমানতের খেয়ানত করবে না, কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দয়ার জান্নাতে দেবে। কেমন আমানতের খেয়ানত? ছোট্ট একটা মিসাল দেয়া যাক। সাইয়েদেনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালাতেন, রাষ্ট্রের কিন্তু একটা আমানত ছিল। সাইয়েদেনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এমন একটা লম্পরের বাতি দিয়ে একটা জায়গায় বসে বসে কিছু লিখছিলেন। সামনে দিয়ে একটা মেহমান ঢুকে গিয়েছে, তো উনি কি করলেন? যেই মেহমান সামনে দিয়ে ঢুকেছে উনি লেখা বন্ধ করে দিলেন, দিয়ে বাতিটা বন্ধ করে দিলেন। কেননা এই মেহমানদারির ছোট্ট একটা মিসাল দিলে বুঝতে পারবেন, মেহমান যদি মুনাফিক হয়, মেহমান যদি কাফের হয়, তারপরেও কিন্তু তাকে কদর করতে হবে। এটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের শিক্ষা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র আমাদেরকে এটাই বোঝায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এক ইহুদি এসেছেন মেহমান হয়ে, মেহমান হয়ে যখন আল্লাহ রসুলের বাড়িতে বসেন, আল্লাহ রসুল মেজমানদারি যখন করলেন,
ইহুদিটা এমন ছিল, দুষ্টু ছিল। ইহুদি এসে কি করলেন, আল্লাহ রসুলের বাড়িতে খাই দাই করার পরে আল্লাহ রসুলের বেডিং এর ওপরে বসেছিল, বেডিং এর ওপরের চাদরটা টয়লেট করে একদম নোংরা করে দিয়েছে। আল্লাহ রসুলের বাড়িতে এসে মেহমান এসেছে, আল্লাহ রসুল খুদ মেজমানদারি করছে, কিন্তু ইহুদিটা এসে আল্লাহ রসুলের বেডিং এর চাদরটা পায়খানা করে একদম নোংরা করে দিয়েছে। দেওয়ার পরে তারপরে আল্লাহ রসুলের আখলাক কেমন ছিল, রসুলের এই আখলাক দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে ইহুদিকে জানানোর জন্য, ইহুদি আসার সময় ঢাল আর তলোয়ার নিয়ে এসেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঢাল আর তলোয়ারটা ভুলিয়ে দিয়েছিল। ইহুদি যখন রওনা হয়ে চলে যাচ্ছে, কিছু দূর যাওয়ার পরে আবার ইহুদির মনে পড়ে গেল, হায় রে, আমি তো গিয়েছিলাম আমার ঢাল আর তরোয়ালটা ভুলে গিয়েছি। ইহুদি আবার পুনরায় আসলো, এসে আল্লাহ রসুলের বাড়ির সামনে যখন ঢুকলো, আল্লাহ রসুল যখন দেখতে পেল, যখন ইহুদি এসে বলেছিল, ও মোহাম্মদ, আমি এখানে এসেছিলাম কিন্তু আমার ঢাল আর তরোয়ালটা ভুলে গিয়েছি। কিন্তু ভুলিয়েছে কে? আল্লাহ। ভুলিয়েছে কে? আল্লাহ। তো ইহুদি এসে যখন বলল, ঢাল আর তলোয়ারটা আমি ভুলে গিয়েছি, আমি নেওয়ার জন্য এসেছি, আল্লাহ রসুল তখন ওটা না শুনে বলল, ও মেহমান, তোমার শরীর খারাপ, তুমি আমার আগে তো বলবে, আমি তোমার খেদমত করতাম। কেমন রসুলের আখলাক! মেহমান এসেছে, বাড়িতে এসে নিজের বেড কভার, বেডিং এর ওপরে যে বেড কভার থাকে, ওই বেড কভার পায়খানা করে নোংরা করে দিয়েছে। তারপরেও রসুল কেমন আখলাক দেখিয়েছে। ও মেহমান, তোমার শরীর খারাপ, তুমি আমাকে বললে, আমি তো তোমাকে খেদমত আরো বেশি করতাম। তোমার খেদমত করে যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু যদি পেতাম, তো বলতেছিলাম যে কথা, সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে মেহমান এসেছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিটা বন্ধ করে দিয়েছে। কি করেছে? বাতিটা বন্ধ করে দিয়েছে। মেহমান রেগে গিয়েছে। একটু শোনালে ভালো হতো না? সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছিল, ও আল্লাহর নবী সাহাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমানত দিয়েছে, আমি যখন রাষ্ট্রের দায়িত্ব নিয়ে পালন না করতে পারব, কাল কিয়ামতের দিন, কঠিন হাসরের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। আমি এখন রাষ্ট্রের কাজ করছিলাম বলে মোমবাতিটা জ্বালিয়ে আমি রাষ্ট্রের খাতা পড়তে সাজছিলাম, কিন্তু তুমি যখন মেহমান ঢুকে গিয়েছো, রাষ্ট্রের কাজটা সরিয়ে দিয়ে আমি মেহমানকে মেজবানদারি করার ব্যবস্থা করব, কিন্তু আমি রাষ্ট্রের এক জাররা পরিমাণ তেল খরচ করব না। কেননা যদি আমি রাষ্ট্রের জাররা পরিমাণ তেলটা খরচা করে কাল কিয়ামতের দিন কঠিন হাসরের মাঠে আমার আল্লাহ আমাকে ডেকে বলবে, ও ওমর, তুমি আমার রাষ্ট্রের তেলটা খরচা করেছো, অযথা খরচা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। আমি ওই জন্য ওমর রাষ্ট্রের দায়িত্বর মাল খেয়ানত করব না, রাষ্ট্রের দায়িত্বের মাল খেয়ানত করব না। তো ওই জন্য আমি গর্ব করে এটা বলি, এটা ছিল আমানত। তো হুসানিয়া মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা, যিনি এখন মেহনত করছে, শ্রম দিচ্ছে, নাজিম ভাই, ওনার উপরে আমানতটা ছিল, উনি কিন্তু আমানতের খেয়ানত করে নাই। আলহামদুলিল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাকে আরো শরীরে শক্তি কুওয়াত দান করুক, কেননা উনি দিনের কাজ যে প্রচার করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তো যে কথা বলছিলাম, মাদ্রাসার যারা বাচ্চারা তলাবা ইলম, এদের দামটা কত? এদের দাম কত? সবাই বড় পীর, পিরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন না? এক ভদ্র মহিলা এসে জিজ্ঞাসা করছে যে, পীর সাহেব, আমার কিছুদিন পূর্বে আমার সন্তান একটা ছিল, আমার একটা সন্তান ছিল, মেয়ে ছিল, সেই মেয়েটা কয়েকদিন পূর্বে মারা গিয়েছে। আমাকে এমন কিছু শিখিয়ে দাও, এমন কিছু আমল দাও, আমার ওই মেয়েটার জন্য, দেখার জন্য আমার মনটা বড় উনছান উনছান, মনে বড় আশা বেদনা, আমি মেয়েকে একবার দেখতে চাই। গর্ভে থাকা অবস্থায় আমার স্বামী মারা গিয়েছিল,
ওই স্বামী মারা যাওয়া অবস্থায় আমার সন্তানটা গর্ভে ছিল, যখন ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পরে কয়েকদিন পূর্বে এই মারা গিয়েছে। ওই সন্তানটার বয়স 16 থেকে 17 হয়ে গিয়েছিল, বিয়ে হয়ে যাওয়ার লায়ক হয়ে গিয়েছিল। আমি বড় আশায় ছিলাম আমার ওই সন্তানটার বিয়ে হবে, ওর গর্ভে থেকে যত সন্তান হবে বাড়ছে। তো ভদ্র মহিলা এসে যখন বলল, পীর সাহেব আমাকে এমন কিছু শিখিয়ে দাও, এমন কিছু আমল দাও। তো বড় পীর পিরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, মা তোমাকে আমি একটা আমল দিচ্ছি, একটা আমল দিচ্ছি, এই আমলটা তুমি করবে, তোমার মেয়েকে তুমি দেখতে পাবে। তো বলার সঙ্গে সঙ্গে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি সূরা তাকাসুর, সূরা তাকাসুর মানে কোন সূরা? আল হাকুমুত তাকাসুর। তো সূরা তাকাসুরে না আমল দিয়েছিল। বলল, মা তুমি এই সূরা তাকাসুরটা সব সময় তেলাওয়াত করবে, আমল করবে, এই সূরার বদৌলতে তোমার মেয়েকে তুমি দেখতে পাবে। তো ভদ্র মহিলা চলে গেল আমলটা নিয়ে। উনি সব সময় এই আমলটা করে সূরা তাকাসুর। তো আমলটা যখন সূরা তাকাসুরের করেন, কিছুদিন এমন চলে গেল, যাওয়ার পরে উনি একদিন ঘুমিয়ে গিয়েছে। ঘুমানোর ভিতরে স্বপ্ন দেখছে যে উনি যেন একটা কোনো অন্য একটা নতুন রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে, দৌড়ে দৌড়ে যাচ্ছে, ছুটছে। তো এমন অবস্থায় উনি কিছু দূর গিয়ে দেখছে যে দূরে একটা লাইট দেখা যায়, দূরে একটা লাইট দেখা যায়। তো ভদ্র মহিলা, তো উনি লাইটের দিকে যখন আরো ছুটে 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 যাচ্ছেন, দেখছেন যত কাছে গিয়েছে দেখছে আরে এটা লাইট নয়, এটা দাউ দাউ করে আগুন জ্বলছে। এটা কি জ্বলছে? দাউ দাউ করে আগুন জ্বলছে। তো যেই আর একটু কাছে গেল, ওই আগুন থেকে কিছু আওয়াজ শুনতে পাচ্ছে, যে আওয়াজটা ওনার খুব চেনা আওয়াজ, পরিচিত আওয়াজ। তো উনি আরো কাছে গেলেন আগুনের কাছে। আগুনের নিকটবর্তী যখন হলেন, কাছাকাছি যখন চলে গেল, দেখছে যে ওনার যে সন্তানটা কয়েকদিন পূর্বে মারা গিয়েছে, ওই সন্তানটা ওই আগুনের বীজখানে গলায় শিকল দিয়ে আগুনের উপরে লটকে রাখা হয়েছে। মা হয়ে সন্তানের এমন অবস্থা দেখে বুকটা ফেটে যাচ্ছে। ওই আগুনের ভিতরে দিয়ে সন্তান ডেকে ডেকে মনে ছিল, ও আমার জনম দুঃখিনী মা, আমি দুনিয়া থেকে যখন থাকতাম আমার একটু কষ্ট তুমি সহ্য করতে পারতে না, আমি আজ বড় মুসিবতে পড়ে আছি। ও জনম দুঃখিনী মা, আজ আমার আগুন থেকে তুমি বাঁচিয়ে নাও। এমন অবস্থায় যখন মা জননী কলিজার টুকরা সন্তানের এমন অবস্থা দেখার পরে মা সহ্য করতে পারল না। এমন তো অবস্থায় ঘুমটা যখন ভেঙে গেল, ভদ্র মহিলা মা জননী ছুটে ছুটে পীর সাহেবের কাছে চলে গেল, গিয়ে বলেছিল, ও পিরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানী, আমাকে কেমন আমল দিলে? আমি আমল করার পরে রাত্রে শুয়ে শুয়ে আমার কলিজার টুকরা সন্তানকে স্বপ্নে দিদার করলাম, কিন্তু এমন অবস্থায় দেখলাম আমার কলিজাটা খান খান হয়ে গেল। এমন সবকিছু মামেসাল বায়ান করার পরে পীর সাহেব বড় পীর আব্দুল কাদের জিলানী তখন ডেকে বলেছিল, ও জননী মা, তোমার সন্তান যখন দুনিয়া থেকে ছিল তুমি কি তাকে কোরআন শিক্ষা দিয়েছিলে? তাকে কোরআন শিক্ষা দিয়েছিলে? মা তখন বলল না। আচ্ছা, যখন দুনিয়া থেকে ছিল তখন কি নামাজ পড়ার জন্য বলেছিলে? মা বলল না। আচ্ছা, তাকে কি দ্বীন শিক্ষা দিয়েছিলে? মা তখন বলল না। পিরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি তখন একটু রাগান্বিত হয়ে গিয়ে বলেছিল, তুমি নিজে হাতে তোমার সন্তানকে জাহান্নামে ফেলে দিলে, যাও চলে যাও, গিয়ে এখন তুমি নিজে বাঁচো এবং সন্তান সম্প্রদায়দেরকে বাঁচাও। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 28 পারার 19 পৃষ্ঠায় বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচাও ওই জাহান্নামের আগুন থেকে এবং তোমার সন্তান সম্প্রদায় যারা আছে তাদেরকে বাঁচাও।
আজ আর আমার কাছে এসে কোনো লাভ নাই, যাও চলে যাও, তুমি নিজেই নামাজ পড়নেওয়ালা হও, কোরআন পড়নেওয়ালা হও, আল্লাহকে মানো, রসুলকে মানো, দিনদার ওয়ালা হও, পরেজগার হও, যাও চলে যাও। বলার পরে জনন দুঃখিনী মা চলে গেল। কিছুদিন পরে বড় পীর আব্দুল কাদের জিলানী উনি ঘুমিয়ে আছে, স্বপ্নে দিদার হচ্ছে। পীর সাহেব স্বপ্নে থেকে দেখছে উনি যেন জান্নাতের ভেতরে ঘুরছে। সুবহানাল্লাহ বলেন। কে ঘুরছে জান্নাতের ভিতরে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। উনি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন উনি নিজেই জান্নাতের ভিতরে ঘুরছে। তো ঘুরতে ঘুরতে দেখলো এক ভদ্র মহিলা জান্নাতের ভিতর দিয়ে এসে সালাম দিচ্ছে। তো সালামের জবাব দেওয়ার পরে পীর সাহেব জিজ্ঞাসা করলো, কে তুমি? জন যুবতী মেয়ে। তো বললো, কে তুমি? তো মেয়ে ডেকে বলেছিল, তুমি আমাকে চেনো না? ওই কয়েকদিন পূর্বে আমার মা যে তোমার কাছে আমাল নেওয়ার জন্য গিয়েছিল, আমি তারই সন্তান। তো পীর সাহেব অবাক হয়ে বলেছিল যে তোমার মা কয়েকদিন পূর্বে এসে আমাকে তো বললো তুমি জাহান্নামে ছিলে, আগুনে জ্বলছিলে, আজ তুমি জান্নাতের ভেতরে ঘোরাঘুরি করছো, এ কেমন করে? এই স্বপ্ন আমি কি মিথ্যা দেখছি নাকি তোমার মা এসে আমাকে মিথ্যা বলেছে? তো তখন যুবতী বলেছিল, ও পীর সাহেব, আমার মাও মিথ্যা দেখে নাই আর তুমিও মিথ্যা দেখো নাই, কেননা আমার কপালে খুশনসিব, আমার কপালে খুশনসিব আল্লাহ দিয়েছে। কেননা আমি যে কবরস্থানে ঘুমিয়েছিলাম, আমাকে যে কবরস্থানে রেখে আসা হয়েছিল, সেই কবরস্থানের পাশ দিয়ে একদিন ছোট্ট ছোট্ট কোরআনের পাখি তলাবা ইলমরা হেঁটে যাচ্ছিল। সেই কবরবাসীদের পাশে গিয়ে তলাবা ইলমরা ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা গিয়ে আমাদের জন্য একটু ফাতিহা খানি করেছিল, কোরআন পড়েছিল, পড়ে আমাদের জন্য দোয়া করেছিল। সেই কোরআনের পাখিদের ধুলোর বদৌলতে, কোরআনের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ আমাকে জান্নাত নসিব করে দিয়েছে। বুঝতে পারেন নাই? কোরআনের ছোট্ট ছোট্ট পাখিরা তলাবা ইলম, এই তলাবা ইলমরা ওই কবরস্থানের পাশ দিয়ে যেতে যেতে আমাদের জন্য যে দোয়া করেছিল, আমি একা জান্নাতে যাই নাই, এটাই আমার খুশনসিব। ওই যে কবরস্থানে আমি ঘুমিয়েছিলাম, ওই তলাবা ইলমদের পায়ের ধুলোর বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো কবরবাসীদের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহর দয়ার জান্নাত নসিব করে দিয়েছে। তো এই তলাবা ইলমরা আমি তো মনে করি যে জায়গায়, যে গ্রামে আজ বারাসাত চিলেডাঙ্গি এই গ্রামে যে হুসানিয়া মাদ্রাসা হয়েছে, এ তলাবা ইলমরা যেখানে কদম রাখে, এদের কদমের নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়, পলক বিছিয়ে দেয়। তো আমি এটাই বলি যে এ তলাবা ইলমদের বদৌলতে এ বারাসাতের চতুর সাইডে চিলেডাঙ্গি যত কবরস্থান আছে, কবরবাসীরা এদের উপরে খুশি হয়ে যায়। কেননা এরা হচ্ছে নবীর, আল্লাহর রসুলের মাদ্রাসার মেহমান, তলাবা ইলম। আর এদের পায়ের ধুলোর বদৌলতে এ পুরো বারাসাত চিলেডাঙ্গির যারা মারা গিয়েছে ওরা তো খুশি, যারা বেঁচে আছে ওরাও লাভবান। কেননা তলাবা ইলমদের পায়ের নিচে তো থাকে আল্লাহর ফেরেশতাদের ডানা পলক, কিন্তু আমি আপনি হাঁটি, আমাদের পায়ের নিচে ফেরেশতাদের ডানা থাকে না। তো এই জন্য তলাবা ইলমদের এত দাম, এত মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে যে তলাবা ইলমদের গুরুত্ব যারা করবে, এদেরকে যারা ভালোবাসবে, এদেরকে যারা দিল দিয়ে মহব্বত করবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন তাদেরকেও দয়ার জান্নাত নসিব করে দেবে, তাদেরকে দয়ার জান্নাত নসিব করে দেবে। কেননা এরা আল্লাহর রাসূলের ঘরের মেহমান। এ মেহমানকে আমরা যদি মেজবানদারি করতে পারি, আজ যে প্রোগ্রামটা, যে আল্লাহর বান্দা
যে মেজবানদারির ব্যবস্থা করেছে, এ তলাবা ইলমদের মেজবানদারি করবে। আমি তো মনে করি আল্লাহ সুবহানাহু তাআলা এই মেজবানদারির বদৌলতে, তলাবা ইলমদের বদৌলতে আল্লাহ সুবহানাহু তাআলা ওনাকেও দয়ার জান্নাত নসিব করে দেবে। তো আমরা যারা মাইকের আওয়াজ যাচ্ছে, আমরা এটাই আল্লাহ সুবহানাহু তাআলার কাছে চাইবো যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সন্তান সম্প্রদায় যারা আছে তাদেরকে যেন এই দ্বীনি প্রতিষ্ঠানের ভিতরে এসে দাখিল করতে পারি, বা পৃথিবীর যে স্থানে দ্বীনি প্রতিষ্ঠান আছে সে জায়গায় যেন আমার আপনার সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিতে পারি। বিশেষ করে এই গ্রামের মানুষ যারা জানেন, যাদের ঘরের পাশে এই মাদ্রাসাটা স্থাপিত হয়েছে, এনারা এই মাদ্রাসার যদি খেদমত করে, মাদ্রাসাকে যদি ভালোবাসে, কাল কিয়ামতের দিন এই মাদ্রাসা কাল কিয়ামতের দিন দয়ার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, সুপারিশ করার জন্য দাঁড়িয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা কাল কিয়ামতের দিন যদি জাহান্নামী হয়ে যাও, কিন্তু এই মাদ্রাসার যদি কেউ দিল দিয়ে মহব্বত করে, মাদ্রাসা তলাবা ইলমদের কেউ যদি ভালোবাসে দিল দিয়ে, তাহলে কাল কিয়ামতের দিন নবীর শাফায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবে। ওই জন্য আমি গুনাহগার এটাই বলি, কেননা এই মাদ্রাসা যিনি এখনো মেহনত করছে, শ্রম দিচ্ছে, আমার ভাই, খুব কাছের প্রাণ প্রিয় ভাই নাজিম ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনার শরীরে আরো শক্তি কুওয়াত দান করে, উনি এই মাদ্রাসাটা যেন আরো আগে বাড়াতে পারে, আর এই মাদ্রাসায় নবীর মেহমান যেন পুরো ভর্তি হয়ে যায়, আর এখান থেকে যেন দ্বীনি প্রতিষ্ঠান হাফেজ কারি মুফতি হয়ে যেন এই বারাসাতের মোড় থেকে, এই চিলেডাঙ্গি মোড় থেকে যেন জবরদস্ত আলেম হয়ে এই হুগলি ডিস্ট্রিক্ট থেকে বার হয়ে যেন প্রত্যেক দেশের কোনায় কোনায় যেন দ্বীনি খেদমত করতে পারে। আমরা সকলে মিলে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার চাওয়া পাওয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।